হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল টুইস্টের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে তৈরি হবে এখানে চকলেটের পাটিসাপটা। পাটিসাপটা বানাতে অনেকে বলেন যে পাটিসাপটা ভীষণ শক্ত হয়ে যায় বা তাওয়াতে দিলে ওঠে না, কিন্তু এইভাবে পাটিসাপটা বানালে আপনার পাটিসাপটা হবে সফট তুলতুলে। আর আপনি যদি পরের দিনও খান সেটি প্রচণ্ড নরম থাকবে। তো চলুন দেখে নিই আমরা কীভাবে চকলেটের পাটিসাপটা বানিয়েছি। আর এটি যেহেতু চকলেট দিয়ে তৈরি তাই বাচ্চাদের ভীষণ পছন্দের। তো চলুন দেখে নেওয়া যাক চকলেট পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমরা কী কী ব্যবহার করেছি। এখানে ময়দা লাগবে 2 কাপ, চালের গুঁড়ো 1 কাপ, সুজি 1/2 কাপ, চিনি 5 টেবিল চামচ, এলাচ 2টো, দুধ 750 ml, কোকো পাউডার নিয়েছি 1 টেবিল চামচ, তেল 1 চামচ আর ঘি 1 চা চামচ। এবার আমি একটি খালি জায়গা নিয়ে নিয়েছি, এখানে আমি পাটিসাপটার ব্যাটারটি বানাবো। এর জন্য আমি ময়দা দিয়েছি 2 কাপ, চালের গুঁড়ো দেবো 1 কাপ আর সুজি দেবো 1/2 কাপ। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আপনারা কিন্তু সবসময় এই পরিমাপটাই রাখবেন যে ময়দা 2 কাপ, চালের গুঁড়ো 1 কাপ আর সুজি 1/2 কাপ। এই পরিমাপটা দিলে আপনাদের পাটিসাপটা পিঠাটা একদম ঠিকঠাক পারফেক্টভাবে উঠে যাবে তাওয়া থেকে। এবার নিয়ে নেব কোকো পাউডার 1 টেবিল স্পুন আর নিয়ে নেব চিনি 3 টেবিল স্পুন। এবার আমি অ্যাড করেছি দুধ। এখানে এই পাটিসাপটার ব্যাটার বানাতে আমার মোট 3 কাপ দুধ লেগেছে। প্রথমে 2 কাপ দুধ অ্যাড করে ময়দা, চিনি, সুজি এগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটিকে কিছুক্ষণ নাড়ার পর আমরা অ্যাড করে নেব আরও 1 কাপ দুধ। দুধ দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। ব্যাটারটি এমন তৈরি হবে, এটি খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না, ঠিক যেমন ধোসার ব্যাটার হয় খানিকটা ওরকম। পাটিসাপটার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মিশিয়ে নেব 1 চামচ তেল আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। এতে কি হবে, তেলটা দিলে পাটিসাপটাটা ভীষণ নরম থাকবে। মানে আপনারা যদি পরের দিন খান পাটিসাপটা তবুও দেখবেন প্রচণ্ড নরম আছে। এটাকে আরেকটু নেড়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। এবার পাটিসাপটার ভেতরের পুরটা তৈরি করে নেব। এখানে আমি গ্যাসে জাল দিয়ে 500 ml মতো দুধ বসিয়ে নিয়েছি। দুধটিকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে হাই ফ্লেমে ভালো করে জাল দিয়ে 15 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 15 মিনিট ফোটালেই দুধটা ভীষণ গাঢ় হয়ে যাবে। এর মধ্যে 100 গ্রাম খোয়া মিশিয়ে নিতে হবে। আমাদের রান্নার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের রেসিপিগুলিতে লাইক করবেন। 5 থেকে 10 মিনিট নাড়ার পর খোয়াটা ভালো করে দুধের সাথে মিশে গেছে। এই সময় আমরা কিছুটা এলাচ গুঁড়ো অ্যাড করে নেব। এবার 2 টেবিল স্পুন চিনি দিয়ে ভালো করে খোয়াটিকে মিশিয়ে নিলে ভেতরের পুরটি তৈরি। পাটিসাপটার পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটা তাওয়া বসিয়ে নেব। লো ফ্লেমে তাওয়াটিকে হালকা গরম করে নেব। 30 মিনিট পর ঢাকা খুলে আমরা ব্যাটারটিকে ভালো করে চামচ দিয়ে নেড়ে নেব। আর তাওয়াটিও গরম হয়ে গেছে, সেটিকে একটু ঘি ব্রাশ করে পাটিসাপটার ব্যাটারটি দিয়ে পাটিসাপটা পিঠেগুলো একে একে তৈরি করে নেব। পাটিসাপটা পিঠে তৈরি করার সময় সবসময় ননস্টিকের প্যান ব্যবহার করাই খুব ভালো, এতে পিঠেটা খুব তাড়াতাড়ি উঠে যায়। একটা খুব বড় চামচ বা হাতার সাহায্যে গোল করে তাওয়ার মধ্যে ব্যাটারটিকে দিয়ে যখন দেখবেন ব্যাটারটি একটু শুকিয়ে শুকিয়ে এসছে তখন এর মধ্যে পুরটি দিয়ে খুব ভালোভাবে এটিকে মুড়ে নিতে হবে। এভাবেই আমরা সব পাটিসাপটাগুলিকে তৈরি করে নেব। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গল টুইস্টকে সাবস্ক্রাইব করবেন, আমাদের রেসিপিগুলিতে লাইক করবেন।
আমাদের রেসিপিগুলিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকে সেটিকে প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান।